মামা বাড়ি কার কার প্রিয়? আমার মনে হয় তোমাদের অনেকেরই মামা বাড়ি খুব প্রিয়। আমার কাছে কিন্তু মামা বাড়ি আসতে সত্যি খুব ভালো লাগে। ছোটবেলায় তো এখানেই বেশিরভাগ থাকতাম, তবে বড় হওয়ার সাথে সাথে একটু আশাটা কমে গেছে। সকালে আজকে ব্রেকফাস্ট করলাম মামির ঘরে। হ্যাঁ, আমার তো অনেকগুলোই মামা। ছোট মামা এসেছিল সকালে আমাদেরকে নিয়ে যেতে। আমাদের বাড়ি থেকে তো মামা বাড়ি যেতে কিন্তু 5 মিনিটও সময় লাগে। মামা বাড়ি গিয়ে কিন্তু খেতে বসে গেলাম, আর মামি বানিয়েছিল ডাল পুরি আর ঘুগনি। ছোট মামার ঘরে দুপুরবেলা খাওয়া। সকালে একটা মামির ঘরে খেয়ে নিলাম, এক ঘরে খেলেই হলো। যখন যেখানে পাই তখন সেখানেই খেয়ে নিই। আজ মঙ্গলচণ্ডী, মা মঙ্গলচণ্ডী করে। আজকে আমার বাপের বাড়িতে সবাই নিরামিষ খাবে, শুধু আমি আর আমার বোন বাদে, কারণ মামা বাড়িতে আমাদেরকে নিমন্ত্রণ করেছে। এছাড়াও যখন ইচ্ছা হয় তখনই চলে যায় মামা বাড়ি। বাপের বাড়ি থেকে মামা বাড়ির দূরত্বটা খুব কম, এই কারণে যাতায়াতটা বেশি হয়। এখানে এসে দেখি মামি কিন্তু সমস্ত আয়োজন করে ফেলেছে। আমরা বোনেরা মিলে সবাই খেতে বসে যাব। সত্যি কথা বলতে ঘুগনিটা কিন্তু মামি আমার মতো করে বানিয়েছিল, তবে পুরিটা কিন্তু একদমই আলাদা। এত সুন্দর পুরি আমি বানাতে পারবো না মামি ছাড়া। হ্যাঁ সত্যি। আর স্যালাড ছিল, স্যালাডটাও কিন্তু বেশ ভালোই ছিল। আমার বোন আর আমি দুজনে মিলে খেয়ে তারপরে লিচু খাচ্ছিলাম, কারণ আমার বাবা আর মামা গিয়েছিল নদিয়াতে। সেখান থেকে লিচু, আম আরো অনেক কিছু এনেছে। এবার চলে আসি সেজ মামের ঘরে। এসে দেখি মামি টিউশন পড়াচ্ছে। তারপরে চলে গেলাম বড় বৌদির ঘরে। এসে দেখি বৌদি রান্না করছে। মামা বাড়ি যখনই আসি বৌদি কিন্তু আমাদেরকে খুব আদর করে। খাই আর না খাই বৌদির সাথে কথা বলতে খুব ভালো লাগে, অনেকক্ষণ ধরে গল্প করি। তারপর একটু দিদার সাথে গল্প করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে মামি বললো একটু আচার খা, তাই আমি আচার খেতে বসে পড়লাম। আর আচারটা ছিল ভীষণ ভালো, একদম টকও ছিল না, ঝালও ছিল না, মিষ্টি মিষ্টি ছিল। দুপুরের খাওয়া নিয়ে আবার আসছি। ভালো থেকো সবাই।